আসসালামু আলাইকুম। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করতেছি। দেখো তোমাদের গণিত বই কী কী আছে এবং কী কী পড়তে হবে, কোন কোন অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করতেছি। গণিত অষ্টম শ্রেণী ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এটা কিন্তু ২০২৫ সালের নতুন গণিত বই অষ্টম শ্রেণীর জন্য। দেখো সূচিপত্র। প্রথম অধ্যায়ে আছে হচ্ছে প্যাটার্ন, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পাটিগণিত। দ্বিতীয় অধ্যায়ে আছে হচ্ছে মুনাফা, এটাও কিন্তু পাটিগণিত, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপর তৃতীয় অধ্যায় পরিমাপ, এটাও কিন্তু পাটিগণিত। তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই তিনটা অধ্যায় হচ্ছে পাটিগণিত। ঠিক আছে। এখন হচ্ছে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, এটা হচ্ছে বীজগণিত। পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ, এটাও কিন্তু বীজগণিত। তারপরে ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ, এটাও কিন্তু বীজগণিত। সপ্তম অধ্যায় সেট, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তাহলে এটাও কিন্তু বীজগণিত। তাহলে বীজগণিত হিসেবে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, এই চারটা অধ্যায় হচ্ছে বীজগণিত। তো এখানের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাটার্ন, মুনাফা, পরিমাপ, তারপরে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, সেট। তো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই আলাদা করে সিলেবাস দেওয়া হবে। সেই সিলেবাস অনুযায়ী যে যে অধ্যায়গুলো থাকবে এবং যে যে অধ্যায়ের যে যে অঙ্কগুলো থাকবে সেগুলোই কিন্তু করতে হবে। ঠিক আছে, সিলেবাস অনুযায়ী করতে হবে। তো দেখো অষ্টম অধ্যায় এটা হচ্ছে জ্যামিতি, তারপরে নবম অধ্যায় এটাও কিন্তু জ্যামিতি, দশম অধ্যায় এটাও কিন্তু জ্যামিতি। ঠিক আছে, জ্যামিতি হিসেবে অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, এই তিনটা অধ্যায় আছে জ্যামিতিতে। তারপরে একাদশ অধ্যায় এটা হচ্ছে তথ্য উপাত্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু তোমাদের এই সপ্তম শ্রেণীতে ছিল, তারপরে ষষ্ঠ শ্রেণীতে ছিল, তারপরে তোমাদের বর্তমানে অষ্টম শ্রেণীতে, তাহলে নবম শ্রেণী এবং দশম শ্রেণীতেও কিন্তু এই অধ্যায়টা আছে। তাহলে এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। কয়েকটা অঙ্ক করলেই কিন্তু, কয়েকটি জিনিস করলেই কিন্তু এই পুরো অধ্যায়টা বোঝা যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত তোমাদের গণিত বইয়ের সূচিপত্র। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।